हे गाइस व्हाट्स अप इट्स मी खिलवेश चिरो एंड वेलकम बैक टू माय चैनल गाइस। तो आजकेर भिडियोते आमी तोमादेर एक जनम दुखिनी बइनेर दुख कष्ट बेदना काटिए एखन हासि खुशी जीवन काटानोर एकटी अनुप्रेरणामूलक काहिनी देखाबो प्राय 8 থেকে 9 मास आगे। তোমাকে দেখে তো মনে হচ্ছে না তুমি নিজের মনের দুঃখে কষ্টে কান্নাকাটি করছো। দুঃখে কষ্টে মানুষ কি করে, ঘরের দরজা বন্ধ করে দিয়ে বিছানায় শুয়ে শুয়ে কান্নাকাটি করে, আর না হলে কোথাও গিয়ে একা বসে বসে কান্নাকাটি করে। কিন্তু এইভাবে কি মির্গি রোগীদের মতো নিজেদের ভালোবাসার দুঃখ কষ্ট প্রকাশ করে বই কে? কষ্ট রে ভাই, মেয়েদের কষ্ট, মেয়েদের দুঃখ কষ্ট তোমরা কি বুঝবে রে ভাই। তো প্রায় আজ থেকে 8-9 মাস আগে আমাদের এই বইনের জীবনে দুঃখ কষ্ট ও বেদনার কোনো শেষ ছিল না। কিন্তু আজকাল সে রাস্তাঘাটে সমস্ত মানুষের সামনে দাঁত কেলিয়ে নিজের পেছন দোলায়। আর তাই আমাদের এই বইনের থেকে শেখা উচিত যে জীবনের দুঃখ কষ্ট বেদনা এই সব কিছুই ক্ষণস্থায়ী, আর এর জন্য আমাদের জীবনে কোনোদিন ভেঙে পড়া উচিত নয়। আজকে তুমি দুঃখে কষ্টে ও বেদনায় চিৎকার করে করে কান্নাকাটি করে রিল বানাচ্ছ, কালকে তুমি সমস্ত মানুষের সামনে এসে দাঁত কেলিয়ে নিজের পেছন দোলাবে। তাই সবসময় জীবনে বি পজিটিভ। কিন্তু বোন, তুমি তো মাত্র কয়েক মাসেই তাকে ভুলে গেলে, এখন তো তুমি হাসতে হাসতে রাস্তায় রাস্তায় নেচে বেড়াচ্ছ। এবার বুঝতে পারলে তো যে আমাদের এই বোন নিজের দুঃখ কষ্ট বেদনা এই সব ভুলে কিভাবে হাসি খুশি একটা জীবন কাটাতে শুরু করেছে, কারণ বইনের জীবনে এসেছে আবার ভালোবাসা। তো যাই হোক, বোন যখন এখন ভালো আছে তাই আমরাও চাই সে এইভাবেই ভালো থাকুক, এইভাবে দাঁত কেলিয়ে হাসতে হাসতে রাস্তাঘাটে পার্কে সমস্ত মানুষের সামনে সে নেচে বেড়াক। তো চলো আজকের ভিডিওতে এই বইনের দুঃখ কষ্ট ও বেদনা সাইডে রেখে তার হাসি খুশি জীবন একটু দেখে আসা যাক। সবাই ধৈর্য সহকারে বসুন। তো আর বেশি ভার নেবো কা, লেটস বিগিন। তো আমাদের এই বইন কিন্তু একজন সার্টিফাইড প্রফেশনাল রিলার, আর একজন সার্টিফাইড প্রফেশনাল রিলার হতে গেলে কিছু বৈশিষ্ট্য রয়েছে। সেসব বৈশিষ্ট্য যদি তার মধ্যে না থাকে তাহলে আমাদের এই সমাজ কোনো রিলারকে সহজে সার্টিফাইড প্রফেশনাল রিলার বলে আমাদের এই সমাজে মেনে নেবে না। যেমন বিভিন্ন শহরের বিভিন্ন প্ল্যাটফর্মে ঘুরে ঘুরে সমস্ত মানুষদের সামনে নিজের শরীর ঝাঁকানো বা দোলানো, প্ল্যাটফর্মের ফ্লাইওভারে উঠে নেচে নেচে সমস্ত মানুষের মনোরঞ্জন করা, অলিগলি রাস্তাঘাটে মেলা বাজারে যেখানে মানুষের সব থেকে বেশি ভিড় সেখানে নিজের পেছন দোলানো, আর এই সব বৈশিষ্ট্য আমাদের এই বইনের মধ্যে আছে। তাই আমাদের এই বইন একজন সার্টিফাইড প্রফেশনাল রিলার। গাইস, তো তোমরা কি কোনো খাটনি ছাড়া টাকা ইনকাম করতে চাও? তাহলে হানি গাইন অ্যাপটি শুধুমাত্র তোমাদের জন্য। এখানে তোমরা শুধুমাত্র তোমাদের ইন্টারনেট কানেকশন শেয়ার করে টাকা ইনকাম করতে পারবে, অনেকটা উবারের মতো। তফাৎ শুধু এটাই যে এখানে তোমরা তোমাদের ডিভাইসকে কাজে লাগাচ্ছ, কোনো গাড়িকে নয়। আর আমি মিথ্যে বলবো না যে এই অ্যাপ থেকে তোমরা সরকারি চাকরির মতো অনেক অনেক টাকা ইনকাম করতে পারবে। তবে হ্যাঁ, নেটফ্লিক্স, প্রাইম ভিডিওর মতো যে ওটিটি প্ল্যাটফর্মগুলো রয়েছে সেগুলোর সাবস্ক্রিপশন তোমরা প্রত্যেক মাসে নিতে পারবে। আর যারা গেম খেলতে ভালোবাসো তারা গেম কিনতে পারবে। আর পাবজি আসছে, তো পাবজি রয়্যাল পাস তোমরা অবশ্যই কিনতে পারবে। আর হানি গেনে নতুন জাম্পটাক্স মোডের মাধ্যমে তোমরা তোমাদের ইনকাম বুস্ট করতে পারবে। তো তোমরা তোমাদের পা ক্রিপ্টো ওয়ার্ল্ডে রাখো আর 10% বেশি পাও। এখানে ক্যাশ আউটের কোনো লিমিট নেই, যখন তোমার ইচ্ছে যখন খুশি তোমরা ক্যাশ আউট করতে পারো। আর এই অ্যাপটি কোনো পার্সোনাল ডেটা কালেক্ট করে না, শুধুমাত্র ইন্টারনেট ব্যবহার করে ওয়েব থেকে কিছু ইনফরমেশন সংগ্রহ করে, যেমন কোথায় ভালো দাম দিচ্ছে আর অনলাইনে কোন ওয়েবসাইটে ফেক প্রোডাক্ট বিক্রি হচ্ছে, এসবই। তো এক্ষুনি যাও, এই যে দেখতে পাচ্ছ স্ক্রিনে আমার দেওয়া প্রোমো কোড খিল্লি, এটা ব্যবহার করে সাইন আপ করো আর পাও $5, অথবা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে অ্যাপটি ডাউনলোড করে নাও। গুরুজনরা বলে যে লজ্জা নারীর ভূষণ, কিন্তু একজন প্রফেশনাল রিলার নারীর ক্ষেত্রে নির্লজ্জতাই নারীর ভূষণ। একজন প্রফেশনাল রিলার হয়েও তুমি যদি পাবলিক প্লেসে গিয়ে সমস্ত পাবলিকের সামনে মুদ্রা দেখাতে না পারো তাহলে তো তোমাকে সবাই একজন বালের রিলার বলবেই। কিন্তু আমাদের এই বোন কিন্তু একজন ভালো মানের প্রফেশনাল রিলার, কারণ সে পাবলিক প্লেসে গিয়ে সমস্ত পাবলিকের সামনে মুদ্রা দেখাতে পারে। শুনলাম আমার এক্সের সঙ্গে প্রেম কইরা খুব পাট নিতাছো,
আপডেট ভার্সন কিছু কি বুঝতাছো? আমার খাওয়া মাল খাইতাছো? যা সালা, আমি এতদিন ধরে শুনে আসছি যে ছেলেরা নাকি মেয়েদের খেয়ে ছেড়ে দেয়, আর এখন এদের মুখে শুনছি মেয়েরাও নাকি ছেলেদের খেয়ে ছেড়ে দেয়। হতেই পারে, এটা কলিযুগ ভাই, কিন্তু আমারই মনে হয় কপালটা খারাপ, আর আমিই মনে হয় একমাত্র অভাগা যে যার জীবনে একটা গার্লফ্রেন্ড তো অনেক দূরের কথা, অন্তত একটা মেয়েও আমাকে খেয়ে ছেড়ে দিল রে ভাই। তাই আমার জন্য এখন 2 মিনিটের নীরবতা প্লিজ। ওকে, আমরা 1 মিনিট নীরবতা পালন করব, ঠিক আছে? এক্স কে অন্য কারোর সাথে দেখলে দুঃখ পাওয়ার কিছু নাই, কারণ পুরনো মাল গরিবকে দান করে দিতে হয়। দেখো বোন, আমার সাদা মনে কোনো কাদা নেই, কিন্তু তোমার কথা যদি সত্যি হয় তাহলে কি তোমাকে কেউ পুরনো জিনিস দান করেছে, বা অন্য কেউ তোমাকে পুরনো জিনিস মনে করে অন্য কারো কাছে দান করে দিয়েছে? কারণ তুমি বা তোমার বয়ফ্রেন্ড কেউ না কেউ তো কারো না কারো এক্স। তুই সমঝা? হ্যাঁ, নাই তুই সমঝা নেই। আম গাছেও ভূত, জাম গাছেও ভূত। এই ছোট ছোট মেয়েদের এত বড় বড় চুল। তো এবার আমি বুঝতে পারছি যে আমাদের এই রিলার বইনের নাম দুষ্টু কেন। ঠিক আছে, তো মানলাম যে ছোট ছোট মেয়েদের বড় বড় চুল, কিন্তু তা বলে তুমি হিংসে করছো কেন? হিংসে করো না, তোমারও হবে অনেক বড় বড় চুল। তোর কোন কোন জায়গায় বেতা গো বান্ধবী ললিতা, তোর কোন কোন জায়গায় বেতা গো বান্ধবী ললিতা। দেখলে তো, আমাদের এই বোন নিজের জীবনের দুঃখ কষ্ট বেদনা সব ভুলে গেছে, তাই এখন সমস্ত মানুষের দুঃখ কষ্ট বেদনা দূর করার দায়িত্ব নিয়েছে। আর তাই রানু দিদার শরীরে কোন কোন জায়গায় ব্যথা তা জেনে নিজের হাতে টিপে টিপে রানু দিদার শরীরের সমস্ত ব্যথা দূর করতে চাইছে। এই জন্যই তো আমাদের এই বোন একজন মহান রিলার। তোর কোন কোন জায়গায় বেতা গো বান্ধবী ললিতা। কি বলবো আর, ব্যথার কথা, বয়স হয়ে গেছে তাই হাতে পায়ে কোমরের সব জায়গায় ব্যথা। কিন্তু তুই এই যে আমাকে ভিডিও বানানোর জন্য এতক্ষণ ধরে চেয়ারে বসিয়ে রেখেছিস, তাই এখন পাছা ব্যথা, ওটা আগে টিপে দে। গুরু মন্দির শুনলেন, বউ থাকতেও দাদারা যেমন শাড়ির পানে চায়, বৌদিদেরও স্বভাব খারাপ ঠাকুর বুকের চায়। না মানে বোন, তোমার তো দেখছি আমার থেকেও বেশি ভিউসের আকাল পড়েছে যে একজন ঘুমন্ত বুড়ি মানুষকে ঘুম থেকে তুলে এনে তোমার পাশে দাঁড় করিয়ে রিল বানাতে হচ্ছে। এই যে রানু দিদার মুখটা একবার দেখো, দেখেই বোঝা যাচ্ছে যে রানু দিদার এখনো ঘুম ভাঙেনি, তাই সে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝিমাচ্ছে, কিন্তু ওদিকে আমাদের বইন রিল বানিয়েই যাচ্ছে। এগুলো নাকি আমাদের মহান রিলার বইনের কন্টেন্ট। একটা সময় আমাদের রানু দিদাকে প্ল্যাটফর্মের মানুষরা প্ল্যাটফর্ম থেকে তুলে এনে সিঙ্গার বানিয়েছিল, আর আজকাল এই সব রিলার বইন ও দিদিরা মনে হয় রানু দিদাকে বাড়ি থেকে তুলে এনে ডান্স শিখিয়ে ডান্স ইন্ডিয়া ডান্সের জাজ বানানোর শপথ নিয়েছে। এটাই দেখার বাকি ছিল রে ভাই। হয়েছে রে বইন, হয়েছে। সামান্য ভিউসের জন্য একটা বুড়ি মানুষকে আর কত ব্যবহার করবে? অলিগলি, রাস্তাঘাটে, মেলা বাজারে, এমনকি প্ল্যাটফর্মে গিয়ে মুদ্রা করছো, করো না, সেগুলোই তো ঠিক ছিল। কিন্তু না, এতে এদের পেট ভরে না, তাই এরা রানু দিদাকে ঘুম থেকে তুলে এনে নাচাচ্ছে, ইচ্ছে থাকলেও নাচাচ্ছে, ইচ্ছে না থাকলেও নাচাচ্ছে, চেয়ারে বসিয়ে নাচাচ্ছে, নাইটি তুলে নাচাচ্ছে, এমনকি গলায় মালা পরিয়ে নাচাচ্ছে। মানে ভাই, যা খুশি তাই। সত্যি বলছি রে ভাই, জীবনে আমি কোনোদিন ভাবিনি যে স্যান্ডি সাহার থেকেও বেশি পেছন চাটা মানুষ আমাকে জীবনে দেখতে হবে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। তো এখন আমরা রানুদির বাড়িতে আছি, আর এই যে রানুদি, আর রানুদি এখন আমাকে একটা গান শোনাবে, তো চলো শুনিয়ে দাও একটু গান সবাইকে। দিলানা অষ্ট সিংহ, দিলানা নমতা সিংহ, নাতি রামা পদে আয় নাকা চোদা আম্বা আম্বা ডিকটিকি ডিকটিকি। না মানে ভাই, আমি একটা কথা কিছুতেই বুঝতে পারি না যে বেশিরভাগ রিলারগুলো ডান্সার হয় কি করে? যাকেই দেখি সে এইভাবে হাত পা দোলাতে থাকে, এইভাবে বুক ঝাঁকাতে থাকে, পেছন দোলাতে থাকে। না মানে ভাই, এরা কি রিলার হওয়ার আগে রিলার স্পেশাল কোনো ডান্সের কোর্স করে আসে নাকি?
জানি না। যাকেই দেখি সেই ডান্সার। এই সব দেখার পর তো আমার এটাই মনে হচ্ছে যে আমাদের দেশে এত ডান্সের ট্যালেন্ট, তবু আমাদের দেশ এত পেছনে পড়ে আছে কেন ভাই? তবে একটা কথা আমি ঠিক বুঝতে পেরে গেছি যে আজকাল যেমন ফেসবুক আর ইউটিউবের দৌলতে সবাই ব্লগার, ঠিক তেমনি এই রিলের দৌলতে আজকাল সবাই ডান্সার। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। তুমি নীল, আমি লাল, তোমার অ্যাটিটিউড আমার বাল। না না বোন, তুমি নীল আর আমি লাল, আর তোমার রিল আমার বাল। তো গাইস, অনেক হলো এর চুলকানি, আমি আর দেখতে পাচ্ছি না। তো আজকের ভিডিও এ পর্যন্তই। তবে হ্যাঁ, একে কেউ পার্সোনালি হেড দিও না, ভিডিওটা শুধুমাত্র মজার জন্য দেখো, মজা নাও, ভুলে যাও। আর পারলে বোনকে গিয়ে ইনস্টাগ্রামে ফলো করে দিও, দুষ্টু নাম। তো চলো আজকের ভিডিও এ পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হলে জানোই তো কী করতে হবে, সাবস্ক্রাইব করে বেল বাজিয়ে দিও। আর হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছ, এটা আমার ইনস্টাগ্রাম ইউজার আইডি, তো যাও এক্ষুনি যাও, এখানে গিয়ে ফলো করে দাও। তো চলো পরবর্তী ভিডিওতে আবার দেখো। তো ইনশাআল্লাহ ভালো তো কাছে, বাই বাই।